আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরোসিন। আমি এই যে মুরগি উমে বসাবো, উমে বসানোর আগে এই খড়ের মধ্যে কেরোসিন দিয়ে দিচ্ছি, এতে করে পোকা হবে না। অনেক সময় মুরগি উমে বসালে উমে বসা থেকে পোকা হয়, উকুন হয়। এই কেরোসিন দিয়ে দিলে কখনোই উকুন হবে না। সবসময় আপনারা নরম জাতীয় যাই দেন, তুষ, ছাই, বালি, খড় যাই দিবেন সেখানে কেরোসিন স্প্রে করে দিবেন, অথবা ল্যাপটনিও দিতে পারেন। ল্যাপটনি গুঁড়ো করে দিলেও অনেক সময় কাজ হয়, কেরোসিনটা বেশি কাজ হয়। সবসময় চেষ্টা করবেন কেরোসিন দেওয়ার জন্য, এতে ভালো হবে। আর মুরগি সবসময় চেষ্টা করবেন একই সাথে 3টা 4টা 5টা মুরগি একই দিনে একই সাথে বসাইতে, তাহলে আপনি একসাথে বাচ্চাগুলো পাইবেন একই দিনে বাচ্চা পেলে সেটা আপনার একটা ব্যাচ হবে, আলাদাভাবে ব্রিডিং করতে পারবেন, মুরগির সাথেও পালতে পারবেন। আর মুরগি সবসময় মাশাআল্লাহ রাত্রেবেলা উমে বসাবেন। রাত্রেবেলা উমে বসাইলে হবে কি, মুরগিটা লড়াচড়া করবে না, যেখানে বসাবেন সেখানে বসতে সে বাধ্য। এভাবে করে রাতের বেলা উমে বসাবেন, ভালো হবে। আর চেষ্টা করবেন একটা খাঁচার ভিতরে বসানোর জন্য। খাঁচা জাতীয় জিনিস এখানে ভালো থাকবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বসে রয়েছে। আমার আরও কয়েকটা মুরগি বসানো হয়েছে একই দিনে। মোট 4টা মুরগি বসাইছি, 4টা মুরগিতে আমি 17টা করে ডিম দিছি। তো মাশাআল্লাহ এখানে যাতে কম করে হলো 50 থেকে 60টা বাচ্চা পাই, এরকম একটা টার্গেট নিয়ে মুরগিগুলো বসানো হয়েছে। তো 50 পিস একটা ব্যাচ, সুন্দর একটা ব্যাচ হবে, দেশি মুরগি সবগুলো। আর ডিমগুলো দেশি মুরগির ডিম দিয়ে বসানো হয়েছে। তো এইভাবে করে সবাই বসাবেন। এখানে খাবার পানি দিয়ে রাখবেন, পর্যাপ্ত পরিমাণ খাবার।